ভাপা পিঠা অনেক মজাদার একটি পিঠা। এটা তৈরি করা কিন্তু একদম সহজ। এই সহজ পিঠাটিই অনেকে পারফেক্টভাবে বানাতে পারে না, আবার অনেকের একটা পিঠা বানাতেই অনেক সময় লেগে যায়। তাই একদম অল্প সময়ে আর সবচাইতে সহজ পদ্ধতিতে কিভাবে এটা বানাবেন সেটাই দেখাবো। আজকের পিঠাটি বানানোর জন্য চায়ের কাপ মেপে আমি 3 কাপ সিদ্ধ চালের গুঁড়ো নেব। এটা মোটামুটি একটা বড় সাইজের চায়ের কাপ। আতপ চালের গুঁড়োর থেকেও সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে করলে খেতে বেশি ভালো হয়, আর পিঠা অনেক সময় ধরেও নরম থাকে। এগুলোর সাথে অ্যাড করব স্বাদমতো নুন। নুনটা চালের গুঁড়োর সাথে ভালোভাবে মেখে নেব। সবগুলো গুঁড়ির সাথে ভালোভাবে মেশে সেটা খেয়াল করে মাখাবেন। এবার হাতে একটু করে পানি নেব আর চালের গুঁড়োর মধ্যে ছিটিয়ে দেব। সরাসরি চালের গুঁড়ার মধ্যে পানি ঢেলে মাখালে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, তাই এভাবে অল্প অল্প করে পানি ছিটিয়ে মেখে নেবেন। কিছুটা গুঁড়ি হাতে নিয়ে এভাবে চাপ দিলেই দেখবেন মুঠো হয়ে থাকবে, নিচ থেকে ডলে পড়বে না। আবার একটু চাপ দেওয়ার সাথে সাথেই জোরে পড়বে, তখন বুঝবেন এগুলো একদম রেডি। এবারে গুঁড়োগুলোকে সেলে নেব। কাজটা করার জন্য অন্য একটা বাটি নিয়ে নিচ্ছি আর একটা ছাঁকনি এতে বসিয়ে দিচ্ছি। এবার সে গুঁড়িগুলো থেকে অল্প কিছুটা গুঁড়ি নিয়ে চেলে নেব। এভাবে প্রত্যেকবার অল্প অল্প গুঁড়ি নিয়ে চেলে নেব। ভাপা পিঠার ক্ষেত্রে এই চেলে নেওয়াটা কিন্তু মাস্ট। একবার সবগুলো গুঁড়ি চেলে নেওয়া হয়ে গেলে আমরা পিঠা বানাতে চলে যাব। পিঠা বানানোর জন্য আমি এরকম একটা বাটি ব্যবহার করব। বাটির এই সাইজটা কিন্তু পারফেক্ট। বাটির অর্ধেকটা পরিমাণ গুঁড়ি দিয়ে ভর্তি করে নেব। এতে বেশি করে নারকেল কোড়া দিয়ে দেব। পিঠাটা যেহেতু বাসায় বানিয়ে খাবো, একটু মজা করেই খাবো। তারপর স্বাদ বুঝে খেজুরের গুড় দেবেন। যে যতটা মিষ্টি খাবেন সেভাবে দেবেন। এবার উপর থেকে আবারও কিছুটা গুঁড়ি দিয়ে বাটিটা ভর্তি করে নেব। একদম হালকা হাতে উপরের গুঁড়িগুলো ফেলে দেব। এবার ফাইনালি পিঠাটা বানিয়ে নেব। তার জন্য আমি এরকম একটা নেট ব্যবহার করব। এরকম নেট না থাকলে পাতলা সুতির কাপড়ও ব্যবহার করতে পারবেন। নেট দিয়ে বাটিটা কভার করে দেব। আজকের পিঠাগুলো আমি রাইস কুকারে বানাবো, তাই একসাথে কয়েকটা পিঠা দেওয়া যাবে। এক সাইডে পিঠাটি বসিয়ে দিচ্ছি। আলতো হাতে বাটিটিকে তুলে নিচ্ছি। একইভাবে আরও কয়েকটি পিঠা বসিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে অবশ্যই কিন্তু ঢেকে রাখতে হবে। এই পিঠাগুলো হতে মাত্র 2 মিনিট সময় লাগবে। এখন ঢাকায় গ্যাসের ভীষণ প্রবলেম। এই পদ্ধতিতে গ্যাস ছাড়াই রাইস কুকারে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে একবার দেখুন। এভাবে খুব সহজেই আমরা নিজের মনের মতো করে পিঠা বানিয়ে নেব। চেষ্টা করেছি কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার। পিঠাগুলো ভীষণ গরম, সাবধানে একটা একটা করে তুলে নিতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে। এপিসোডটি ভালো লেগে থাকলে এরকম সহজ এবং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নেব, ফিরবো আরেকটা নতুন রেসিপি নিয়ে।